আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা যারা আলেম আছি কিংবা যারা তলাবে ইলিম, এখনকার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সামগ্রিক বৈশ্বিক প্রেক্ষাপটেই আলেম বা সুফি বা দরবেশ এদের মূল্যায়ন অনেক কমে গিয়েছে। এর দুইটা কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে যারা আলেম সুফি দরবেশ তারা তাদের আমল ইলিম ঠিক না রাখার কারণে গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে, যার দরুন মানুষ তাদের প্রতি ওই ধরনের সম্মানটা এখন আর করে না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে মানুষ দুনিয়ামুখী হয়ে গিয়েছে, সাধারণ মানুষ দুনিয়ামুখী হয়ে গিয়েছে। গান বাজনা বা ইত্যাদি বিষয়, সুদ হারাম, এক কথা হচ্ছে সামগ্রিকভাবে গুনাহের দিকে ঝুঁকে যাওয়ার কারণে তারা আলেম এবং তলাবে ইলিম যারা রয়েছে তাদের মূল্যায়নও করে না, এবং যার দরুন তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি আলেমরাও অবমূল্যায়িত হয়। দুই দিকেই সমস্যা, আলেমদের দিক থেকেও একটা সমস্যা, মানুষদের দিক থেকেও একটা সমস্যা। দুই দিক থেকে সমস্যার কারণে এখন আমাদের যারা আলেম ওলামা বা যারা তলাবে ইলিম আছে তারা সমাজে যেই প্রাপ্য সম্মানটা পাওয়ার কথা ছিল সেই প্রাপ্য সম্মানটা এখন আর পান না। আজ থেকে 20-30 বছর আগে যখন আমরা লেখাপড়া করেছি বা আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন দেখেছি যে একজন আলেমকে, একজন ইমাম সাহেব, খতিব সাহেবকে সাধারণ মানুষ যেভাবে সম্মান করতেন, এখন সম্মানের মাত্রাটা ওই রকম নেই। একটা জেনারেল লাইনের যে সাবজেক্টগুলো, ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বা এ ধরনের ইংলিশ বা এই ধরনের জেনারেল লাইনের যে সাবজেক্টগুলো রয়েছে, এইগুলো পড়ানোর জন্য 5,000, 10,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত ওরা টিউশন ফি সাধারণ মানুষ দিয়ে থাকে। কিন্তু কালামুল্লাহ শরীফের পড়ানোর জন্য মানুষ 1,000, 1,500 টাকা দিতেই অনেক কার্পণ্য বোধ করে। অর্থাৎ এই ইলিম এবং আলেম এই দুইটার প্রতি মানুষের অনেকগুলো কারণে সরে গিয়েছে মানুষ এই আলেম এবং ইলিম থেকে। আমি দুইটা কারণ বলেছি, আলেমদেরও দোষ আছে, পাশাপাশি যারা মানুষ তাদেরও দোষ আছে। যাই হোক, আজকের ভিডিওটার মূল বিষয়টা হবে যে যারা আলেম আছেন বা যারা তলাবা ইলিম, আপনারা মানুষের উপরে নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী এবং কর্তৃত্ব সম্পন্ন অবস্থায় তৈরি করতে পারবেন যদি আপনি ইলিমের পাশাপাশি মুদাব্বির ইলিমটা শিখে নেন। মানুষকে ব্যাপক কল্যাণ করতে পারবেন, খেদমত করতে পারবেন, পাশাপাশি মানুষ তাদের উপরে আপনি অসম্ভব রকমের কর্তৃত্ব তৈরি করতে পারবেন যদি আপনি মুদাব্বির ইলিমটা হাসিল করতে পারেন, মুদাব্বিরি করার মতো মুদাব্বির ইলিমটা হাসিল করতে পারেন। যদি আপনি মুদাব্বিরি নামমাত্র মুদাব্বির ইলিম শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অবস্থানটা তৈরি করতে পারবেন না। টুকটাক কাজ জানেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। কিন্তু আপনি যদি শক্ত মুদাব্বির হন, আপনি যদি অনেক শক্ত কাজ পারেন, আপনার ইলিমের ধার যদি খুব ভয়ঙ্কর হয়, আপনার আমলের যদি ধার ভয়ঙ্কর হয়, এবং আপনার যে কার্যক্রম, মুদাব্বিরি কার্যক্রম, এগুলির মাধ্যমে যদি মানুষ ব্যাপক উপকৃত হয়, তখন কিন্তু সমাজের আলেম, গায়রে আলেম, মানুষ নির্বিশেষে সবাই আপনাকে স্মরণ করবে, সবাই আপনার কাছে আসবে দোয়া নেওয়ার জন্য, আপনার কাছ থেকে বিভিন্ন রকমের পানি পড়া, তেল পড়া বা বিভিন্ন রকমের তদবির নেওয়ার জন্য, তাবিজ নেওয়ার জন্য সবাই আপনার প্রতি মুখাপেক্ষী হয়ে যাবে। আপনি একদিক থেকে সম্পদশালী হয়ে যাবেন, আরেক দিক থেকে আপনি সাধারণ মানুষের উপরও আপনার কর্তৃত্ব তৈরি হয়ে যাবে যদি আপনি পাকা মুদাব্বির হতে পারেন। কিন্তু যদি আপনি একই ইলিমধারী কিন্তু মুদাব্বির ইলিমটা আপনি চর্চা করেননি, তাহলে কিন্তু আপনি বড়জোর মসজিদের ইমাম কিংবা মসজিদের মুয়াজ্জিন, খতিব কিংবা মাদ্রাসার ইমাম, এই ধরনের একজন ব্যক্তি হিসাবে আপনি নিজেকে তৈরি করলেন। এতে করে যেটা হবে যে আপনি শুধুমাত্র আলেম সম্প্রদায়ের কাছেই হয়তোবা সম্মানিত হবেন যদি আপনি হক্কানি আলেম হন। কিন্তু মানুষ এখন মাদ্রাসার
শিক্ষক কিংবা মসজিদ খতিব এদেরকে ওইভাবে আগের মতো মূল্যায়নটা করে না। বিধায় আপনি শুধুমাত্র আলেম সম্প্রদায়ের কাছেই কম বেশি সম্মানিত থাকবেন, আম মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হিসেবে আপনি থাকবেন না। মুদাব্বির ইলমটা যদি হাসিল করতে পারেন আপনি জেনে রাখবেন শুধুমাত্র আলেম সম্প্রদায়ই না, আম মানুষ থেকে শুরু করে সমাজের সবচেয়ে শক্তিশালী যে লোকজন, সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী এবং কর্তৃত্ববাদী যে লোকগণ প্রত্যেকেই আপনার বশে চলে আসবে এবং সবাই তাদের বিভিন্ন বিষয়ের উপরে আপনার কাছে এসে হাত জোর করবে, করজোড় করবে। আপনার অবস্থানটা তখন হবে কর্তৃত্ববান, অর্থাৎ আপনি নিজে কর্তৃত্বশীল হয়ে যাবেন। আপনার কাছে এসে এরা হাত জোর করবে, কায়জোর করবে তাদের কাজগুলো করে দেওয়ার জন্য, তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আপনাকে এরা প্রচুর অগণিত টাকাও দিবে কাজগুলো করে দেওয়ার জন্য বা সমস্যার সমাধান করিয়ে দেওয়ার জন্য। এই যে মুদাব্বির ইলমটার কথা আমি বারবার বলছি, আপনি যদি জেনারেল লাইনে লেখাপড়া করে থাকেন তাহলেও আপনি মুদাব্বির হতে পারবেন। আর আজকের ভিডিওটা মেইনলি আমি দিচ্ছি হচ্ছে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় যে সকল ছাত্র রয়েছেন আমার ছাত্র না, যারা নর্মালি কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন, লেখাপড়া করেন, তাদের উদ্দেশ্য করে ভিডিওটা দেওয়া যে আপনারা যেই লেখাপড়া করছেন ওই লেখাপড়ার উপরে থেকেই সামান্য কিছু আমল আপনাদের বাড়াতে হবে, কিছু জাকাত দিতে হবে, কিছু সাধনা করতে হবে, আর ফাঁকে দিয়ে একটা দুইটা জিন্নাতের হাসিল আমল করে ফেলতে হবে। তাহলেই আপনি একটা খুবই সামান্য মূল্যবান একটা ব্যক্তি থেকে আপনি অমূল্য একটা ব্যক্তিত্বে রূপান্তরিত হয়ে যাবেন, যদি খালি এতটুকু কাজ করতে পারেন এবং শক্ত করে এগুলো হাসিল করতে পারেন। আজকে আমি আলোচনাটা পড়ছি, এরপর আমি আপনাদের যদি বোঝানোর কিছু প্রয়োজন হয় ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ বুঝিয়েও দিব। আলিয়া বা কওমি ছাত্রদের জন্য এই আলোচনা। নিজেকে মূল্যবান করে গড়ে না তুললে বিপদ। আম মানুষ শুধুমাত্র হুজুর, টুপি, দাড়ি, লম্বা জুব্বা ইত্যাদিকে আগের মতো সম্মান করে না। আপনার নিজেরও তাহকিক করে দেখবেন আমার কথাটা, আপনারা বুঝতে পারবেন। করণীয়, এই যে সম্মান করে না, আপনি যারা কওমি বা আলিয়া মাদ্রাসার যারা স্টুডেন্ট, তারা নিজেদেরকে কিভাবে সম্মানিত এবং ধনী করে তুলবেন। একটা মাদ্রাসা থেকে পাশ করা একটা ব্যক্তি সে কয় টাকার কামাই করে? মসজিদ ইমামতি করলে 25-30 হাজার কামাই করে, মাদ্রাসায় করলে আরও কম করে। সে সারা জীবন অভাবী জীবনেই কেটে যায়, টাকার মুখ সে কখনোই দেখে না। কিন্তু যদি ওই লোকটাই যদি মুদাব্বিরি করে তাহলে কারি টাকা, কোটি কোটি টাকা তার পায়ের কাছে এসে পড়বে, মানুষের দেওয়া টাকা। আর দাস্তেকাবের আমল যদি করতে পারে তাহলে তো তার বাড়ি গাড়ি কোনো কিছুরই কোনো অভাব থাকবে না। যাক, আমি আলোচনা করছি, সামনে বিষয়গুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ। করণীয় যারা আলিয়া এবং কওমি মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনারা 15-16 বছর বয়স থেকেই হেফাজতের আমলগুলো মনোযোগ দিয়ে করবেন। হেফাজতের আমল একটা চার্ট আছে, আমি 9টা আমল সেখানে লিখেছি। তার মধ্যে শেষেরটা হচ্ছে শুধু বস্তুবন্দনা, আর বাকি 8টা হচ্ছে আমল। এই আমলগুলো আপনারা 2-3 মাসের মধ্যে সময় করে নেবেন। 16, 17, 18 বছর থেকেই আপনারা শুরু করবেন মুদাব্বিরি ইলমটা হাসিল করা। এর আগে আপনাদের তো 5-6 বছর থেকে শুরু করার কারণে 16-17 বছরের মধ্যে আপনাদের মোটামুটি কওমি বা আলিয়া লাইনের মোটামুটি জ্ঞান হাসিল হয়ে যাবে। এই 16-17 বছর থেকে আপনারা শুরু করবেন। ওই ইলমটা তো রানিং আছেই, অর্থাৎ কওমি বা আলিয়া যে ইলমটা ওইটা তো রানিং থাকবেই, পাশাপাশি আপনি মুদাব্বিরি হেফাজতের আমলগুলো শেষ করে ফেলবেন। ওই বয়স থেকেই নামাজ কাজা না করা। মনে রাখবেন, আপনি যদি এখন অধিকাংশ মাদ্রাসার ছেলেরা ঠিকমতো নামাজ পড়তে চায় না, জেনারেল লাইনের ছেলেপেলেরা তো নামাজ পড়েই না, মাদ্রাসার ছেলেপেলেরাও এখন নামাজ কাজা করে, নামাজ পড়তে চায় না, নামাজ ফাঁকি দেয়। আপনাকে ব্যতিক্রম হতে হবে। আপনাকে ওই বয়স থেকেই নামাজ কাজা না করা, হারাম বা সন্দেহযুক্ত খাবার না খাওয়া, পর্দা করার বিষয়ে শক্ত অবস্থানে থাকা, সর্বদা সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। ছবি তোলাকে হারাম মানবে কঠোরভাবে। মাজুর হালতে ছবি তুললেও বাকি সব ক্ষেত্রে কঠোর হয়ে যাবে। মাজুর হালতে যদি ছবি আপনি ওঠানো, কয়েকটা ক্ষেত্রে মাজুর হালত হয়, যেমন পরীক্ষার রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এ ধরনের কয়েকটা ক্ষেত্রে আপনার মাজুর হবেন। এছাড়া আপনি ছবি তোলাকে হারাম জানবেন, পর্দা ব্যাপারটা ঠিক করে করবেন, মিথ্যা কথা একেবারেই বলা যাবে না,
হারাম খাওয়া যাবেই না, সন্দেহযুক্ত খাবারও খাওয়া যাবে না, এই বিষয়গুলো আপনি ওই বয়স থেকে প্র্যাকটিস শুরু করে দিবেন। প্রথম প্রথম একটু করতে গেলে একটু ভুল হবে বা মাঝে মাঝে ত্রুটিপূর্ণ হবে বিষয়গুলো, কিন্তু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গ, বিয়ে করার আগে বিভিন্ন জাকাত দেওয়ার সাথে সাথে বেশ বড় বড় কয়েকটি সাধনা করে ফেলবেন। বিয়ে করা হয়ে গেলে সাধারণত বড় বড় আমল, বড় বড় সাধনাগুলো করাটা আর সম্ভব হয় না, যেহেতু বড় বড় আমল সাধনার ক্ষেত্রে জালালি জামালি পরহেজের সাথে সাথে আহলিয়া পরহেজের একটা শর্ত দিয়ে দেওয়া হয়। এই জন্য আপনারা যখনই 16-17 বছর বয়স থেকে এই হেফাজতের আমল সহ আনুষঙ্গিক জাকাতগুলো দেওয়া শুরু করবেন, একজন অভিজ্ঞ ওস্তাদের তত্ত্বাবধানের থেকে যখন শুরু করবেন, তখন থেকেই আপনারা খেয়াল করবেন বড় বড় কয়েকটা জাকাত এবং বড় বড় কয়েকটা সাধনা করে ফেলার জন্য। অভিজ্ঞ ওস্তাদকে হাল ধরে সাধনায় এগুবে। আপনি যদি অভিজ্ঞ ওস্তাদকে হাল না ধরে যদি সাধনা আগাইতে যান, জঙ্গলে বা পাহাড়ে বা দুর্ভেদ্য আরও কিছু জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অভিজ্ঞ একজন ওস্তাদকে দেখে তার কাছ থেকে আপনি ওই বয়সে ইলিমগুলা নেওয়া, সাধনা করা বা বিভিন্ন হাসিলগুলো করা শুরু করে দিবেন। ঘ, সাধনার পাশাপাশি দাস্তে গায়েবের এক বা দুইটি আমল হাসিল করে ফেলবেন। অর্থাৎ আপনি যে সাধনা শুরু করেছেন, এই সাধনাকালীন সময়েই সাধনা করতে করতেই আপনি দাস্তে গায়েবের 1-2টি আমল, দাস্তে করা আমলের অনেকগুলো নিয়ম আছে, একসাথে 2-3-4টা আমল করা যায় না, একটা আমল করতে হয়। এরপরে ওইটা যদি হাসিল হয়ে যায় আলহামদুলিল্লাহ, হাসিল না হলে ওইটাকে ছেড়ে দ্বিতীয় আমলে যেতে হয়। একসাথে 2-3টা করলে কোনোটাই হাসিল হয় না, একটু ঝামেলা আছে। অভিজ্ঞ ওস্তাদ আপনাদেরকে বুঝিয়ে দিবেন বিষয়গুলো, অসুবিধা নেই। সাধনার পাশাপাশি দাস্তে গায়েবের 1টি বা 2টি আমল হাসিল করে ফেলবেন। 2 থেকে 3 বছর পাল্টিয়ে পাল্টিয়ে আমল করলে দাস্তে গায়েবের আমলে কাঙ্ক্ষিত লক্ষ্যে স্থির হয়ে পর্যাপ্ত গায়েবী রিজিক পাবে। আপনি মোটামুটি 2-3 বছর সময় টার্গেট করবেন। অন্যান্য আমলের পাশাপাশি দাস্তে গায়েবের আমলটা করতে থাকবেন। ছোট ছোট আমল হাসিল হয়ে যাবে, কিন্তু ওইগুলোর দ্বারা হয়তো আপনি বেশি টাকা পাবেন না, অল্প কিছু পাবেন। আবার বেশি কিছুও পেতে পারেন, এটা আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে, আপনার খুলুসিয়ত, রুহানিয়ত এবং আপনার খুশুখুজুর উপরে, আল্লাহ কানেকশনের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, আপনি যদি এভাবে 2-3 বছর পাল্টিয়ে পাল্টিয়ে করেন, আপনি এর মধ্যে কোনো না কোনো বড় আমল আপনার হাসিল হয়ে যাবে, যেটা থেকে প্রতি মাসে অগণিত টাকাও আপনি আনতে পারেন। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা না, নির্দিষ্ট পরিমাণ টাকার চেয়েও অনেক বেশি টাকা আপনি আনতে পারবেন। ওই ধরনের দস্তগাবের আমলে আপনি স্থির হবেন। তাহলে কি হলো, একদিক থেকে আপনার ইলিম হাসিল হয়ে গেল, একদিক থেকে মুদাব্বিরিটা শিক্ষা হয়ে গেল, পাশাপাশি আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার দস্তগাবের আমল হয়ে গেল। আপনি কিন্তু একজন পূর্ণাঙ্গ, মনে রাখবেন, আপনি কিন্তু সচ্ছল একটা মানুষের রূপান্তরিত হয়ে গেলেন। এখন দস্তগাবের আমল হয়ে গেল, লেখাপড়াও হয়ে গেল, পাশাপাশি বিভিন্ন জাকাত সাধনাও হয়ে গেল। আপনি একজন পরিপূর্ণ সচ্ছল একজন মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছেন। হয়তো আপনার বয়স 20, 22, 25, এর মধ্যেই আপনি সচ্ছল একটা মানুষের রূপান্তরিত হয়ে যাবেন, যদি আপনি নিয়ম অনুযায়ী, রুটিন অনুযায়ী কাজটা করতে পারেন। মুদাব্বিরি বয়স 12-15 বছর পার না করে জিন মোয়াক্কেল হাসিলের আমল ভুলেও করবে না, অনুরূপ জিনের দেশেও যাবে না। যদি অভিজ্ঞ ওস্তাদের সাথে থাকেন, তারা হয়তো জিনের দেশে মাঝে মাঝে যাবে আসবে, আপনি ওই সময় আপনি যাবেন না, অনেকগুলো ঝামেলা আছে। আর মুদাব্বিরি বয়স 16, 17, 18 বছর থেকে যদি শুরু করেন, মোটামুটি 30 বছর পর্যন্ত আপনি জিন্নাত হাসিলের আমল করবেন না, অন্য সব আমল করে ফেলবেন। যখন আপনি একেবারে পাকা হয়ে যাবেন, মুদাব্বিরি শিখে এবং মুদাব্বিরি টুকটাক করতে করতে যখন আপনি মোটামুটি পাকা হয়ে যাবেন, তখন আপনি অভিজ্ঞ একজন ওস্তাদের কাছ থেকে তার হাসিল আছে এইরকম একটা মোয়াক্কেল হাসিল করে ফেলবেন। সে বই দেখে বা পিডিএফ দেখে আপনাকে একটা আমল দিয়ে দিল, আপনি নিজেও মরার চেষ্টা করেন না, আপনি নিজেকে সুস্থ অবস্থায় রেখে আপনি হাসিল করবেন। আপনি ওস্তাদকে জিজ্ঞাসা করবেন যে হুজুর, আপনি যে আমলটা আপনার হাসিল আছে, আপনি সেই আমলটা আমাকে দেন, আপনি বই দেখে পিডিএফ দেখে আমল দিয়েন না। তো উনি যদি হাসিল করা লোক হয়, আপনি যদি বিভিন্নভাবে যাচাই করবেন, যদি হাসিল করা লোক হয়, তাহলে আপনি তার কাছ থেকে ওই আমলটা যেটা উনি করেছেন, ওই আমলটা আপনি করে ফেলবেন, জিন হাসিল করে ফেলবেন। তবে এটা মুদাব্বিরির প্রাথমিক পর্যায়েই না, আপনি মোটামুটি মুদাব্বিরির বয়স যখন একটু শক্ত হবে, আপনার একটু বাড়বে, তখন আপনি এই আমলটা করবেন। সেক্ষেত্রে আপনি রিস্ক কম হবে, সাহস বেশি থাকবে, ভয় কম থাকবে, তদবিরাতের মাসালা সম্পর্কে জ্ঞান থাকবে, জিন্নাতের ধরন চিনা থাকবে, বিভিন্ন কারণে আপনি তখন সফল হয়ে যাবেন।
আর যদি আপনি ধরেই জিন্নাত হাসিলের আমল করতে চান, জিন আপনাকে এমন ক্ষতি করে দিয়ে যাবে যে আপনি ওই ক্ষতি কাটাতে কাটাতেই আপনার জীবন শেষ, মুদাব্বির আর কোনো দিন আপনাকে হওয়া লাগবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দস্তে গায়েব প্লাস জিন হাসিল প্লাস সাধনা পূর্ণ হয়ে গেলে বৈবাহিক জীবনে প্রবেশ করবে। আপনার যখন এগুলো সবগুলি হয়ে গিয়েছে তখন আপনি বিয়ে শাদী করবেন। এর আগে আপনি বিয়ে শাদী করার কোনো প্রয়োজন নেই। আপনি বিয়ে শাদী করলে ঝামেলায় পড়বেন। কেন কি ঝামেলায় পড়বেন আপনারা করলে নিজেরাই বুঝবেন, আমার এটা বলার প্রয়োজন নেই। তবে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আপনি এভাবে ফলো করলে আপনি ঝামেলামুক্ত থেকে আপনি সচ্ছল ক্ষমতার সাথে আপনি জীবনযাপন করতে পারবেন। দস্তে গায়েব প্লাস জিন হাসিল প্লাস সাধনা পূর্ণ হয়ে গেলে বৈবাহিক জীবনে প্রবেশ করবে। নিজেকে ক্ষমতাশালী, সচ্ছল ও সম্মানিত বানিয়ে, আগে আপনি নিজেকে ক্ষমতাশালী, সচ্ছল এবং সম্মানিত বানিয়ে নেবেন, এরপরে আপনি বিয়ে করবেন। আপনি যদি নর্মাল দাওরা পাশ করে বা ইফতা পাশ করে বা কামেল পাশ করে বিয়ে করতে যান, কামাই রোজগার না করে, আপনি ভালো বংশীয় কোনো মেয়ে আপনি পাবেন না। মোটামুটি মানের মেয়ে পাবেন, ভালো বংশীয় মেয়ে আপনি পাবেন না। কি করতে হবে? আপনাকে সচ্ছল হতে হবে, আপনাকে রিজিকের দিক থেকে পরিপূর্ণ সচ্ছল এবং প্রফেশনাল দিক থেকে একজন প্রফেশনাল মুদাব্বির হয়ে আপনাকে সম্মানিত পর্যায়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনি বড় বংশীয়, বড় ঘরের, আপনি যে লক্ষ্য যেরকম থাকবে সেরকম মেয়ে আপনি নিতে পারবেন, বিয়ে করতে পারবেন। বিয়ের ক্ষেত্রে পাতলা বুরুজের মেয়ে বিয়ে করলে কম বেশি ঝামেলা হবেই। তাকওয়ার পাশাপাশি বুরুজ বুঝে বিয়ে করবে। আপনি বিয়ে করার সময় আমরা ছেলেরা আমরা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে চাই। এখানে সুন্দর মেয়েকে গুরুত্ব দিবে না, সুন্দর মেয়ে গুরুত্ব দিবে, অসুবিধা নেই, কিন্তু আগে দেখবে তাকওয়া, মেয়েটার তাকওয়া আছে কিনা, নামাজ কালামের ব্যাপারে কতটুকু সিরিয়াস, হ্যাঁ, এইগুলো দেখবে। তার মেয়েটার বাবা মা নামাজ কালামে কতটা সিরিয়াস এবং তাদের ফ্যামিলি নামাজ কালামে কতটা সিরিয়াস, এটা আগে দেখবে। তাদের আকিদা দেখবে। তারা যদি এমন আকিদা সম্পন্ন হয় যেগুলো বাতিল ফিরকার আকিদা, ভুলেও ওইসব ফ্যামিলির মধ্যে বিয়ে করবে না, জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে যদি এই টাইপের কাজ সে কেউ করে। কি করতে হবে? আকিদা ঠিক দেখে, আমল ঠিক দেখে, তাকওয়া পরহেজগারি দেখে বিয়ে করবে। এবং বিয়ে করার ক্ষেত্রে মেয়ের রাশিটা একটু খেয়াল রাখবে। যেহেতু আপনি মুদাব্বির একজন, আপনার উপরে জিন্নাতের নজর আছে, সিফলি শয়তানগুলোর নজর আছে, ইবলিসের নজর আছে, এই জন্য আপনাকে একটু খেয়ালে মেয়েটাকে বিয়ে করতে হবে। আপনি মিজান বুরুজ, মিজান বুরুজ যেটা বা তুলা রাশি যেটাকে বলি আমরা রাশির ভাষায়, বুরুজের ভাষায় এটাকে মিজান বুরুজ বলে, এবং আকরাব যেটা আকরাব বুরুজ যেটা বৃশ্চিক, এই দুই ধরনের মেয়ে বিয়ে করলে আপনি জিন্নাতের ঝামেলায় পড়ে যাবেন। আপনি বিয়ে করার ক্ষেত্রে এই দুই ধরনের মেয়ে বিয়ে করবেন না। বিয়ে করার সময় দালু বুরুজের মেয়ে, দালু বুরুজ বা যাদেরকে রাশিগতভাবে বলা হয় কুম্ভ রাশি, এই ধরনের মেয়ে বিয়ে করবেন। তাহলে আপনি যত রকম শক্তিশালী জিন্নাত জাদুর কাজ করেন না কেন, আপনার ওয়াইফের উপরে, আপনার সন্তানদের উপরে জিন্নাতরা কোনো প্রভাব ফেলতে পারবে না। এই রাশির এই বুরুজের মেয়েদের উপরে জিন্নাতগুলো সহজে প্রভাব তৈরি করতে পারে না। জিন জাদু সের বদনজরও প্রভাব ফেলতে পারে না। যদি কেউ বিচ্ছেদ দেয় আপনার সাথে আপনার ওয়াইফের, এই দালু বুরুজের যে মেয়ে, তাদের উপরে সহজে বিচ্ছেদও কাজ করে না। তো এই ক্ষেত্রে এই ধরনের মেয়ে, দালু বুরুজের মেয়ে, তাকওয়া পরহেজগার, উচ্চবংশীয়, এগুলো দেখে আপনি বিয়ে করবেন। আর যেহেতু আপনি একজন সচ্ছল এবং সম্মানিত এবং ক্ষমতাবান লোক, আপনি বড় মুদাব্বির, সেই হিসাবে আপনি চাইলে অনেক বড় বড় ঘর থেকেও আপনি মেয়ে বিয়ে করে আনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যাচাই করাটা আরও সহজ হবে। আপনি দালু বুরুজটা খেয়াল করে বিয়ে করবেন এবং বড় ঘর থেকে বিয়ে করবেন, নিজেকে সম্মানিত করবেন। তাকওয়া বংশ শিক্ষার ক্ষেত্রে এটাও দেখবে, অর্থাৎ এই বুরুজের ব্যাপারটা এটাও খেয়াল রাখবে। আপনি যদি মিজান বুরুজের মেয়ে বিয়ে করেন, তুলা রাশির মেয়ে, আপনি একদিকে মুদাব্বির করবেন, আরেকদিকে আপনার ওয়াইফ ডিস্টার্ব করবে ওয়াইফকে, এটা নিয়ে আপনি একটা প্যারার মধ্যে থেকে যাবেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদিও কেউ বিয়ে করে ফেললে সমাধান আছে, এটা সমাধান হচ্ছে তাকে বস্তু বন্দনা দিতে হবে, আরও কিছু মোয়াক্কেল পাথর সহ আরও বেশ কিছু জিনিস দিতে হবে। এটা ঝামেলা একটা। আপনি বিয়ে করার সময় ব্যাপারটা খেয়াল করে বিয়ে করলে সবচেয়ে সুবিধা। নিজে সচ্ছল ও সম্মানিত হলেই বড় বংশীয় মেয়ে বিয়ে করা যায়। বিভিন্ন সাধনা প্লাস দস্তে গায়েবের আমল প্লাস জিন হাসিল আপনাকে ক্ষমতাবান, সম্মানিত ও ধনী মানুষ বানিয়ে তুলবে। এসব হাসিল না থাকলে শুধু কামেল পাস, দাওরা পাস, ইফতা পাস, মসজিদের ইমাম, খতিব ইত্যাদি পরিচয়ে আপনি উচ্চ বংশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, বিয়ে শাদিও করতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো আপনি
এই যেহেতু আপনি দস্তেকাবের আমল, জিন হাসিলের আমল বা সাধনা করছেন, মুদাব্বির হয়েছেন, আপনি বড় বংশে বিয়ে করতে পারবেন এবং নিজেকে সম্মানিত অবস্থায় নিতে পারবেন। এইগুলো না থাকলে আপনি নিজেকে সম্মানিত কোনো অবস্থায় প্রতিষ্ঠিত করতে পারবেন না। সমাজের সাধারণ একটা সম্মানিত মানুষ হিসেবে আপনি থাকবেন, মানুষের কাছে আপনার কোনো গুরুত্ব থাকবে না। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন খুব আহামরি কোনো গুরুত্বশীল বা সমাজের কোনো কাজের লোক এগুলো নয়, সারাদিন মসজিদে নামাজ টামাজ পড়ায় এতটুকুই। কিন্তু আপনি মুদাব্বির মানে হচ্ছে কি, যে আপনি নামাজ পড়ান, এগুলো তো করেনি, খেদমত করেনি মসজিদের, পাশাপাশি উম্মতে মুহাম্মদের ব্যাপক অংশের ব্যাপক খেদমত আপনি করেন। শয়ে শয়ে লোক আপনার কাছে আসবে, শয়ে শয়ে লোক আপনার খেদমতের জন্য বসে থাকবে, শয়ে শয়ে লোক আপনার পায়ের কাছে বসে থাকবে আপনার কাছ থেকে উপকার নেওয়ার জন্য। আপনি অত্যন্ত সম্মানিত, মূল্যবান এবং আপনি ধনী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত পাবেন যদি আপনি মুদাব্বিরটা হাসিল করতে পারেন আপনার কামেল বা ইফতা বা এই লাইনের লেখাপড়াগুলোর পাশাপাশি। বিষয়টির উপর আমার তাহকিক আছে। আমি যেহেতু জীবনে অনেককে বিয়ে দিয়ে দিয়েছি, অনেক আলেম, তলাবে ইলমকে আমি বিয়ে দিয়ে দিয়েছি, আমার এই বিষয়টার তাহকিক আছে। যারা মুদাব্বির, আমার যারা পরিচিত মুদাব্বির, তাদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যেহেতু তারা পয়সাওয়ালা, তাদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়া যায়। আর যারা শুধুমাত্র কামেল পাশ করেছে বা ইফতা দাওরা করেছে কিন্তু অন্য কোনো স্পেসিফিকলি অন্য কোনো যোগ্যতা নেই, সাধারণ আলেম হয়েছে, কামেল পাশ করেছে বা ইফতা করেছে, মসজিদের ইমামতি করে বা মুয়াজ্জিনি করে বা মাদ্রাসায় শিক্ষকতা করে, এদেরকে সহজে বড় ঘরে বিয়ে দেওয়া যায় না বা তাদেরকে সম্মানিত অবস্থায় নিয়ে যাওয়া যায় না। এটা আমার তাহকিক আছে, কারণ আমি জীবনে অনেককে বিয়ে দিয়ে দিয়েছি। এই জন্য বিষয়টা আমার তাহকিক আছে, আমি তাহকিক থেকে বিষয়টা আপনাদেরকে ইনফর্ম করলাম। আলিয়া বা কওমি ছাত্ররা মনে রাখতে হবে, বর্তমান সময়ে যত বড় আলেমই হোক মানুষ দাম দেয় না, কিন্তু শক্তিশালী মুদাব্বিরের পায়ের কাছে বসে থাকে। আমি আজকের আলোচনার মধ্যে এই কথাটা অনেকবার বলেছি। আপনারা যারা তলাবে ইলিম আছেন বা যারা আলেম হয়েছেন, তারা আপনার দেরি না করে আপনার মুদাব্বির ইলিমটা হাসিল করে ফেলেন। আপনি যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে আপনার অবস্থান 100 গুণ উপরে উঠে যাবে। আপনি যতটুকু সম্মানিত অবস্থায় আছেন আপনার সম্মান তার চেয়ে 100 গুণ উপরে উঠে যাবে। আপনি যতটুকু ধনী পর্যায়ে আছেন আপনার ধন এখন হচ্ছে 1000 গুণ বেশি বেড়ে যাবে। আমি যেভাবে প্রেসক্রিপশন দিলাম আপনারা পড়ে দেখেন। যেহেতু আমি নিজে একজন আলেম, আমি একদিক থেকে জেনারেল এডুকেটেড, আবার আরেক দিক থেকে একজন আলেম, বিধায় আমি ব্যাপারগুলো বেশ কম্পেয়ার করে অনেক তাহকিক করে আমি আলোচনাটা লিখলাম। এবং এই আলোচনাটা আমার খুব তাহকিক করা আলোচনা। আপনারা একটু গভীরভাবে যদি অ্যানালাইসিস করেন আমার আলোচনাটা যে সার কথা এটা বুঝতে পারবেন। আর যদি কেউ গভীরভাবে গবেষণা না করেন, তারা উপর দিয়ে শুনে আমার কথাগুলো হয়তো বুঝবেন না। একটু গভীরভাবে তাহকিক করলেই আপনারা বুঝতে পারবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, আদর করেন, মায়া করেন, দয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার সকলের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে খেদমত করতে পারি। এই যে আমি সূক্ষ্ম ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি এই মুদাব্বিরদের জন্য, পাশাপাশি আম মানুষের জন্য, আমি যেন এইভাবে আপনাদের খেদমত করে যেতে পারি। আপনারা আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।